জয় গুরুচাঁদ। ইতিপূর্বে যে ভক্ত আমার শ্রীমৎ গোলক পাগলের যে বিচিত্রকর লীলাটি ব্যাখ্যা করেছেন তাকে আমি অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই। আমি এর সাথে একটু গোলক পাগলের যে লীলার ওখানের লীলার কিছু গুপ্ত অন্তর্নিহিত উদ্দেশ্য সে সম্পর্কে আমি একটু উপস্থাপন করছি। এখানে গোলক পাগল যখন মা গঙ্গার কাছে সে প্রার্থনা করলো যে তোর বুকে আমি যে নৃত্য করেছি মা, আমার অপরাধ হয়েছে, যখন করজোরে মার দিকে এগিয়ে আসছে তখন মা গোলক পাগলকে জড়িয়ে ধরেছে, বলেছে বাবা তোর স্পর্শে আমি পবিত্র হয়ে গেলাম, তোর স্পর্শে আমি পবিত্র হয়ে গেলাম। দেখ গঙ্গা নামক যে নদীতে এই মানুষ যত পাপ কর্ম দুরাচার, যত ব্যভিচার, যত অপকর্ম করে আমার এই সলিলে এসে ডুবাইয়ে আমাকে কলুষিত করে তারা পাপ থেকে মুক্তি হয়ে যায়। আর সেই পাপ আমি কিভাবে খণ্ডন করব, কিভাবে সেই পাপ থেকে আমি মুক্তি পাব? আমার সৃষ্টি লগ্নে যখন সেই ভগীরথ আমাকে প্রভু ক্ষীরোৎসাহী শ্রীহরির কাছ থেকে চেয়ে এনেছিল, সেই ক্ষীরোৎসাহী শ্রীহরির কাছেও আমি প্রার্থনা করেছিলাম যে প্রভু আমাকে তো মর্তের বুকে তুমি পাঠাচ্ছ, এই মর্তের বুকে গেলে এই মানুষ বড় ব্যভিচার দোষে দুষ্ট মানুষ, বড় পাষণ্ড, এই পাপীরা পাপ কর্ম করবে, যখন সুযোগ পাবে যে আমার শরীরে আসলে সমস্ত পাপ স্খলন হয় তখন তারা বেশি রকম পাপে লিপ্ত হবে, পাপে লিপ্ত হয়ে জর্জরিত হয়ে আমার শরীরে এসে তারা স্নান করে তারা পাপ থেকে মুক্ত হবে। প্রভু সেই পাপ থেকে তারা তো মুক্ত হয়ে যাবে, কিন্তু আমার যে এই পাপ আমার অঙ্গে লেগে থাকবে তখন আমার মুক্তি হবে কিভাবে? তখন আমার শ্রীহরি বলেছিল দেবী তুমি চিন্তা করো না, এই কলির শেষে আমি স্বনামে আপনি আমার পারিষদ বর্গদের নিয়ে আমি মর্তের বুকে যাব, স্বনামে অবতীর্ণ হব, তখন হবে আমার পূর্ণ লীলা। এই পূর্ণ লীলায় আমার ভক্ত মাধুর্য প্রেমের ভক্ত, এই ভক্তরা তোমাকে নিয়ে অনেক জলকেলি করবে। এই জলকেলি ভিতর যদি সেই ভক্তের স্পর্শ তুমি নিতে পারো তাহলে তাদের স্পর্শে তোমার সমস্ত এই কলুষিত এই পাপ সব স্খলন হয়ে যাবে। হে গোলক পাগল, আজ আমার সেই প্রভুর সেই মুখ নিঃসৃত বাণী তোকে আমি পেয়েছি, তোর স্পর্শে আমি আজ ধন্য হয়ে গেলাম, তোর স্পর্শে আমি পবিত্র হয়ে গেলাম, তোর স্পর্শে আজ আমি মুক্ত হয়ে গেলাম। তোর স্পর্শ পাবার জন্য আমি কত জায়গায় ভ্রমণ করেছি কিন্তু কোথাও পাইনি। আর আজ এই গঙ্গাচন্নায় এই মধুমতির কূলে সেই সুযোগ আমি পেয়েছি। এই সুযোগে আমি আমার সেই পাপ থেকে মুক্তি হয়ে আমি হরিভক্তের সঙ্গ পেলাম। আজ থেকে আমিও এই হরিভক্তের চরণ পূজা করার জন্য আমি অঙ্গীকারবদ্ধ। প্রভু যদি নিজ গুণে কৃপা করে আমাকে তার লীলা ভূমিতে স্থান দেয়, আমি কথা দিলাম
ওই লীলা ভূমিতেও আমি সেখানে উপস্থিত হব। সেখানে উপস্থিত হয়ে আমি ভক্তদের সেই ভক্ত সঙ্গ করব। এই ভক্ত সঙ্গ যে শ্রেষ্ঠ অনর্পিত চরিং চিরাত, তিন যুগে কোনো অবতার কখনো অর্পণ করেনি। এই কলির যুগে আমার প্রভু স্বনামে অবতীর্ণ হয়ে সেই অনর্পিত চরিং চিরাত অর্পণ করেছে। সেই অনর্পিত চরিং চিরাত প্রেম রস মাধুর্য, প্রেম অশ্রু, এটা আমি গ্রহণ করব। আমি গ্রহণ করে ভক্ত সঙ্গ করব। এই ভক্ত সঙ্গেই আমি আমার ত্রিতাবদগ্ধ এই প্রাণ তাপিত প্রাণ জুড়াইয়ে আমি আবার পূর্বের অবস্থানে আমার প্রভুর কাছে যেতে পারবো। এই আকিঞ্চন সুধী ভক্তবৃন্দ, আমার সেই ক্ষীরোৎসাহী শ্রীহরির পুত্র রূপে যিনি এসেছিলেন, সেই দেবের দেব মহাদেব মহাকাল শিব, শিব গুরুচাঁদ রূপে এই গুরুচাঁদের সাথে কথা হয়েছিল। সেই কথায় গুরুচাঁদ প্রথমে গঙ্গাকে প্রশ্রয় দিতে চায়নি, কিন্তু গঙ্গার অনুরোধে গুরুচাঁদ তাকে কামনা সাগর নামক একটা পুকুর, একটা নদী খনন করালো জগদীশ গোসাইকে দিয়ে। আর সেখানে গঙ্গাকে বলল, তুমি এখানে মধুকৃষ্ণা ত্রয়োদশীতে এসে উদয় হবে। এই মধুকৃষ্ণা ত্রয়োদশীতে আসবে। এই মধুকৃষ্ণা ত্রয়োদশীতে আসলে তুমিও ভক্ত সঙ্গ করতে পারবে। আর তোমার শরীরে ভক্তরাও জল কেলি করে এই গোলক পাগলের মতো যে প্রেম, যে তুমি যে আনন্দ উৎফুল্লিত হয়েছিলে, সেই প্রেম আনন্দে তুমি আপ্লুত হতে পারবে। এই অঙ্গীকারবদ্ধ এবং এই প্রতিশ্রুতি দিয়েছিল আমার শ্রী গুরুচাঁদ ঠাকুর। কামনা সাগর সেখান থেকে হলো কামনা সাগর। এই আমার গোলক পাগলের অত্যাশ্চর্য লীলা। এই মা গঙ্গার আরেকটা কাহিনী আছে আমার অশ্বিনী গোসাইকে কেন্দ্র করে। এই অশ্বিনী গোসাই একদিন শ্রীধাম জয়পুরে আমার কবি রসরাজ তারক গোসাইয়ের বাড়ি তিনি অবস্থান করছিল। তার ভিতর কবিত্ব জাগ্রত করার জন্য গুরুচাঁদ ঠাকুর অশ্বিনীকে পাঠিয়েছিল। সেখানে বসে তিনি ভাবে উন্মত্ত হয়ে নবগঙ্গা নদীর পারে যে হিজল গাছ ছিল, সেই গাছের ডালের উপর বসে ভাবময় প্রেমময় জর্জরিত ভাবে বিভোর হয়ে আমার শ্রী হরিচাঁদের কথা চিন্তা করতে করতে তার প্রেম অশ্রু বর্ষিত হয়েছিল। সেই প্রেম অশ্রু গঙ্গার নবগঙ্গায় পতিত হয়েছিল। এই নবগঙ্গায় ভক্তের প্রেম অশ্রু আমার সেই মকর বাহিনী গঙ্গা নিজে মকর পৃষ্ঠে এসে হাত পেতে ভক্তের সেই অশ্রু সেবন করেছিল অমৃত রূপে। তিনি বলেছিল যে আমার অশ্বিনী, এই অশ্বিনীর মতন ভক্ত আর তার মতো ভক্তের এই চরণ, তার যে অশ্রু জল, এটা আমার চরণে পড়তে পারে না, এটা আমার গায়েও পড়তে পারে না, এটা আমার একমাত্র শিরে পড়বে এবং আমার ভিতর যে কলুষিত আছে এটাও আমি মুক্ত হয়ে যাব সেই অশ্বিনী গোসাই প্রেম অশ্রু গ্রহণের ভিতর দিয়ে। সুধী ভক্তবৃন্দ, আমার হরিচাঁদ ঠাকুর যে লীলা করেছেন, তারক গোসাই বলেছেন প্রভুর এই শেষ লীলা প্রেম ভক্তি দান রচনা করহ শীঘ্র লীলার প্রধান। আমার গোলক পাগল তারক গোসাইকে বলেছিল লীলার প্রধান পূর্ব যত অবতার রূপে এসেছিল, আংশিক অবতার রূপে এমন অত্যাশ্চর্য লীলা কখনো হয় নাই। যদি এমন অত্যাশ্চর্য লীলা হতো তাহলে আমার প্রভুর স্বনামে স্বয়ং রূপে এই জগতের বুকে তিনি তার
চার যুগের পারিষদদের নিয়ে তিনি কখনো আসতেন না। অনেক গ্রন্থকারেরা কাল্পনিকভাবে আমার প্রভু নিজে যা না করেছেন তাও পুস্তকে লিখে গ্রন্থ বলে চালাইয়া দিয়েছেন, এটা জাহিরি। আমার প্রভুর লীলা সে নিজে যা না করছে সেটাকে তিনি ধিক্কার জানিয়েছেন। তিনি আমার তারক গোসাইকে অনেক কথা বলেছেন। এই তারক গোসাই হলো আমার হরিচাঁদ ঠাকুরের প্রিয় পাত্র, আদরের বস্তু। তিনি তারক গোসাইয়ের আমার হরিচাঁদের সমস্ত পূর্ণ অবতারের মনের কথা ভাব সবকিছু তিনি জানতেন বিধায়, আর তিনি বলেছেন বিধায় আমার তারক গোসাই একটা গানে বলেছেন, তারে যে ধরেছে তারির কাছে বলছে আপন দুঃখের কথা। আমার হরিচাঁদ ঠাকুর যুগে যুগে তিনি অংশ অবতার রূপে অবতীর্ণ হয়েছেন, আর এবার সাবলিডাঙ্গায় এসে পূর্ণ অবতার রূপে তিনি নেমে এসেছিলেন। সেই তো পূর্ণ ব্রহ্ম হরি বিধায় স্বনামে অবতীর্ণ হয়েছিলেন বিধায় তিনি কৃষ্ণ শক্তি ব্রজ পাগলের ভিতর দিয়ে অঙ্গে নিয়ে আসলেন। তিনি যে শ্রীহরির যে বার ছিল সাবলিডাঙ্গায়, সেই বার রাম অবতারের বার, সেই রাম শক্তি তিনি অঙ্গে নিয়ে আসলেন। এদিকে এইভাবে তিনি সমস্ত শক্তিকে নিয়ে আসলেন। তাই আমার তারক গোসাই শ্রী শ্রী হরিলীলামৃতে লিখেছেন, স্বয়ং এর অবতার হয় যেই কালে, আর অবতার তাতে এসে মিলে। সুধী ভক্তবৃন্দ, অনেক সময় নিয়ে ফেললাম, আপনাদের ধৈর্যের চ্যুতি ঘটাতে চাই না। পরবর্তীতে আবার আপনাদের সামনে এসে উপস্থিত হব। আমার এই কথার ভিতর যদি কোনো ত্রুটি বা কোনো অযৌক্তিক কোনো কথা হয়ে থাকে তাহলে আমাকে বলবেন। আমার নিজের কথা নয়, এটা আমার ঠাকুরের লীলা দর্শনের কথা। লীলা দর্শনকে জানার চেষ্টা করেন, তাহলে সবই জানতে পারবেন। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, জয় জয় শান্তি। হরি গুরুচাঁদ তরকচাঁদ অশ্বিনী প্রীতি প্রেমানন্দে মন জয় হরিব। সবার বিশ্বের সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের মতো সমাপ্ত করছি। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ।